হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার আজকের ইফতারিটা দেখাবো। একটা ছোট্ট ইফতারি, ওটা আহামরি কিছু করি না, তাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চিড়া পোলাও করব। চিড়া পোলাওয়ের জন্য আমি চিড়াটা নিছি, দেখেন কত ঝরঝরা। এই চিড়াটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিছি। পানি দিয়ে ভিজিয়ে রাখবেন না, পানি দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। ধুয়ে আমি এর মধ্যে এই যে নেটের জালিটার মধ্যে ঝর্ণা দিয়ে রাখছিলাম। বেশি না, মনে হয় 20 মিনিট আগে আমি এটা ধুয়ে এমনি ঝর্ণা দিয়ে রাখছি। 20 মিনিটও হবে না। আমি চিরা পোলাওটা করব। চিরা পোলাও করার জন্য আমি সামান্য পরিমাণ তেল দিই, তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিই। তাহলে ওই রুটি নিও না, আরেকটা রুটি আছে ওইখানে, এটা মনে হয় আগের রুটি কিনা, ফ্রিজের মধ্যে। আমি এর মধ্যে এখন সামান্য পরিমাণ চিনি দিব, একদম অল্প, হাফ চা চামচ। এখন চিড়াটা দিয়ে দেবো। দেখেন চিড়াটা কত ঝরঝরা। আমি এখানে 1.5 কাপ ছোলা সিদ্ধ করে নিয়েছি। সবসময় ভুনে খাই না, অনেক স্টাইল করেই খাই, ভিন্ন ভিন্ন রকম করে সাথে খাই, কিন্তু আজকে যেটা করবো একদম ভিন্ন। আমি এই রেসিপি এইরকম করে কখনো খাইনি। আমি ইউটিউবেই এই রেসিপিটা দেখছি, দেখে ভাবলাম যে আমিও করি আর ওই সাথে আপনাদের সাথে শেয়ার করি। ছোলার কাবাব। এখন এর মধ্যে আমি দিই পেঁয়াজ মরিচ, বেশি করেই পেঁয়াজ মরিচ দিই। পেঁয়াজ মরিচ দিই বেশি দিলে ভালো লাগে। দিই একটু টমেটো, আর এর মধ্যে দিই 1 চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিই গরম মশলার গুঁড়া। এখানে আমি সস দিই 1 টেবিল চামচ। সাইজের একটা ডিম। এখন দিই লবণ, প্রয়োজন মতো লবণ দিয়ে আমি ভালো করে। আমি এর মধ্যে অবশ্য বেসন দিই নেই, জানি না ভাঙবে কিনা। সে ডিম দিয়ে করলে অবশ্য ভাঙবে না। একটা ডিম ফেটিয়ে আমি কোট করে নিই। আমি ডিম দিয়ে কভার করে নিচ্ছি, ইনশাআল্লাহ মনে হয় ভাঙবে না। দেখি কি হয়। দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেন না ভাঙে, আর উল্টানোর সময় একটু সতর্ক করে উল্টাইলেই হবে।
ইনশাআল্লাহ ভাঙবে না। আমার কাবাবগুলাই এক পিঠ লাল হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পিঠ লাল করে নিব। আমার কাবাবগুলো দুই পিঠই লাল হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে কাবাবগুলো তুলে নিব। 1 কাপ গাজর কুচি, এটা হলো দই, 1/2 কাপ দই, লাইট সয়া সস 1 চামচ, এতগুলো দিলে একটু বেশি হয়ে যাবে। আমি এখানে 2টা ডিম ফুল সিদ্ধ করে তারপরে কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে গাজরের কুচি টক দই এর মধ্যে আমি ডিমগুলো একসাথে করে মিক্স করে নিই। আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচামরিচ ও পেঁয়াজ দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিলি সস আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিই। দেখাই গোলমরিচের গুঁড়া, এখন জাস্ট এক্সপেক্ট করে না। এখন জাস্ট এক্সপেক্ট করে